এই দাদি চুপি চুপি জলে ওষুধ মিশিয়ে তার নাতনিকে খাইয়ে দেয়। নাতনি অজ্ঞান হয়ে পড়তেই দাদি রান্নাঘরে গ্যাসের উনুন চালু করে দেয়, কিন্তু হঠাৎ নাতনির ঘুম ভেঙে যায়। গ্যাসের গন্ধ পেয়েই তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে গ্যাস বন্ধ করে, কিন্তু দাদিকে কোথাও খুঁজে পায় না। সে দাদিকে ফোন করে জিজ্ঞাসা করে দাদি কোথায়। দাদি জানালো আমি বান্ধবীর কাছে এসেছি, তুই বিশ্রাম নে। নাতনি ভাবলে সবই দুর্ঘটনা, কিন্তু ডাস্টবিনে খালি ওষুধের বোতল দেখে সে চমকে যায়। আসল সত্যি হলো এর পিছনে আছে তার জন্মদাত্রী মায়ের জুয়ার নেশা। দাদি ছিল কেবল এই ষড়যন্ত্রের অংশ। দাদি নাতনিকে ভালো ভালো খাবার খাওয়ালো, কিন্তু নিজে কিছুই খেলো না। কিছুক্ষণ পরেই নাতনির পেটে তীব্র ব্যথা শুরু হলো। নাতনি হাসপাতালে যেতে চাইলে দাদি তাকে শুয়ে থাকতে বলে। নাতনি ফোন করে তার বন্ধুকে আসতে বলে। কিছুক্ষণ পর তার বন্ধুও চলে আসে, কিন্তু দাদি তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়। ছেলেটি জোর করে ভিতরে ঢুকে নাতনিকে নিয়ে চলে যাবে, সেই সময় দাদি চিৎকার করে বলতে থাকে এই ছেলে আমার নাতনিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। প্রতিবেশীরা ছুটে এলো। ছেলেটি বলল আমি তার বন্ধু, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অবশেষে নাতনি প্রাণে বেঁচে গেল, কিন্তু ডাক্তারও দাদির পক্ষে কেনা ছিল। অবশেষে নাতনি বুঝতে পারে দাদি সত্যিই তাকে শেষ করে দিতে চায়, তাই দাদিকে ধরার জন্য মেয়েটি এবার অজ্ঞান হওয়ার ভান করে। মেয়েটির নিঃশ্বাস পড়ছে না দেখে দাদি মনে মনে খুশি হয়ে তার মাকে ফোন করে বলে তোর মেয়ে মরে গেছে, এখন কি করব। ফোনের ওপার থেকে জবাব এলো প্রমাণ মুছে ফেলো আর পুলিশকে ফোন করে বলো আমার নাতনি আত্মহত্যা করেছে।